জবানকে বাঁচাইবা দুইটি জিনিস থেকে, মিনাল কিযিবি ওয়াল গীবা। এক নম্বরে মিথ্যা বলতে পারবা না। এক নম্বরে আমরা কি চেষ্টা করব ওই সাহাবার মতো মিথ্যে বলবো না? আল্লাহ হাতগুলো কবুল করে নাও। ও মাওলা, তুমি হাতগুলো কবুল করে নাও। কেন কবুল করবা না? এত ফিতনার জামানা, তারপরও তোমার মসজিদ ছাড়ি নাই। এত ফিতনার জামানা, নামাজ ছাড়ি নাই। এত ফিতনার জামানা, মূর্তি পূজায় যাই নাই। এত ফিতনার জামানা, শিরক করতে যাই নাই। এত ফিতনা ফাসাদের জামানা রে আল্লাহ, তোমার রাসূলের টুপি ছাড়ি নাই। আল্লাহ রাসূলকে ছাড়ি নাই। কেন কবুল করবা না? যদি আল্লাহ আমি তুমি ছাড়া তো আমার কোনো গতি নাই, এইভাবে দোয়া করবেন। আয় আল্লাহ, তুমি একটু বান্দা বলে পরিচয় দাও, একটু বান্দা বলে স্বীকৃতি দিয়ে দাও। ও খোদা, তুমি যদি স্বীকৃতি না দাও, তোমার তো কোনো অসুবিধা নাই। আমি ছাড়া তোমার লক্ষ লক্ষ বান্দা আছে। আমাকে তুমি স্বীকৃতি দাও না, তোমার তো কোনো অসুবিধা নাই। কারণ আমি ছাড়া তোমার লক্ষ লক্ষ বান্দা আছে। কিন্তু মাওলা, তুমি ছাড়া আমার তো কোনো দ্বিতীয় মাওলা নাই। এইভাবে আল্লাহর কাছে মা বোনরা বলবেন। আসতে সব আসবে, মা বোনদের সম্পর্ক আসবে রে বন্ধু। জবানকে বাঁচাবাও সাহাবা দুইটি জিনিস থেকে। এক নম্বরে মিথ্যা বলবা না, এক নম্বরে। দুই নম্বরে গীবত করবা না, দুই নম্বরে গীবত করবা না। গীবত যে এখন এত সস্তা হয়েছে, মসজিদ পর্যন্ত পবিত্র নাই গীবত থেকে। একজনে বলতেছে, ও তোরা শুনছো কদম আলী বলে হজ করে আইছে? তোরা শুনিস? ওনার তো ভালো খেয়ালই বলছে, জামাই কদম আলী বলে হজ করে আইছে। আর একজন কয়, দূর বাদ দে, ওর হজ মজ বাদ দে। ওর বউ কি আরে জানিস? ওর মাইয়ে কি আরে জানো? ও খায় কি? হজ করে আইছে, শুধু হয়ে গেছে মসজিদের ভিতর। তোমার গীবত তুমি করছো বন্ধু, সে যদি অপরাধ করেও থাকে তারপরও গীবত করা হারাম। গীবত করে লাভ তোমার হয় নাই, যার গীবত করিছো তার লাভ হয়েছে। তোমার নেক আমলগুলো সব তার আমলনামায় চলে গেছে। গীবত জবানকে বাঁচাইবা দুইটি জিনিস থেকে। এক নম্বরে মিথ্যা বলবা না, বলেন। এক নম্বরে যুবক বাড়িতে মনে থাকবে, এক নম্বরে মিথ্যা বলবা না, দুই নম্বরে গীবত করবা না। এখন তো মিথ্যা ছাড়া কিছুই চলে না, কি হ্যাঁ? দোকানদার খরিদারের সাথে মিথ্যা, খরিদার দোকানদারের সাথে। খোদার কসম 510 টাকা দিয়ে কিনে আনছি। কয়েকদিন আগে আমার সাথে এক দোকানে গেছি, হুজুর একেবারে ইসির থেকে মোকাম থেকে 1200 এই শাড়ি কেন 1200 টাকায় কিনে আনছি। আর দেখেন কেনা কত দিয়ে কিনছেন আমার জানা দরকার নাই, এটা বলবো না কেউ, বলবেন না যে এই দিয়ে কিনে আনছি। আপনাকে আমি যে আপনি যদি মমিন হয়ে থাকেন, আপনি মোকাম দিয়ে যে কয় টাকা দিয়ে কিনছেন, আমি 100 টাকা লাভ দেবো, দেন কাপড় কম দেন। হুজুর তল তো অসুবিধা, তাহলে অসুবিধা। হ্যাঁ, মিথ্যা কসম করে কেনা বেচা করবা, হালাল টাকাগুলো সব হারাম হইয়া যাইবে। আর তোমার ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার রিজিক হইতে হবে হালাল। এই বয়ান আসতেছে রে বন্ধু,
জবানকে বাঁচাইবা দুইটি জিনিস থেকে। এক নম্বরে মিথ্যা বলবা না। সন্তান আব্বার কাছে মিথ্যা বলে, বাপে সন্তানের কাছে মিথ্যা, কর্মচারী অফিসারের কাছে মিথ্যা, অফিসার কর্মচারীর কাছে মিথ্যা। অবন্ধরে স্বামী স্ত্রীর কাছে মিথ্যা, স্ত্রী স্বামীর কাছে মিথ্যা। আল্লাহর নবী সবক দেয় যে পাগল রে, আমার সঙ্গে যদি যাইতে চাস তিনটি অঙ্গকে 6টা কাজ থেকে বাঁচাইবা। এক নম্বরে মিথ্যা বলবা না, এক নম্বরে। 2 নম্বরে গীবত করবা না। 2 নম্বরে মেয়েরা এক জায়গায় বসলে বাপরে বাপ যা শুরু করে, একেবারে বদনাম সদ্যাম যা আছে, স্বামীর যত বদনাম সব শুরু হয়ে যায়। এই ওই তোরটা কেমন যাইতের ফাঁসি, ওর বাড়ি এসেছে কি বিপদে পড়ছি, কতিও পারি না সতিও পারি না, যাইতের ফাঁসি, খালি আওয়াজ আবা। ও মা সাবধান, তুমি নাজাত পাইবা না, অফিসারের সেবা করিয়া নাজাত পাইবা না। কথা কয় না। হাসপাতালে গিয়া রোগীর পচা কাইটে কুটেও নাজাত পাবো না যদি স্বামীর সেবা না করো। স্বামীকে মানতে হবে। এদিন আসতেছে মা তো আপনাদের বয়ান আসতেছে একটু পরে। জবানকে বাঁচাইবা দুইটি জিনিস থেকে। আমি সূরা নিসার আয়াত 80 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। নেশা মানে কি? মহিলা না, ওই নেশা নেশা নেশা, মহিলাকে সুরও পড়ছি। সুবহানাল্লাহ। জবানকে বাঁচাইবা দুইটি জিনিস থেকে। আজ মনে থাকবে? কথা কয় না? থাকবে থাকবে থাকবে। 1 নম্বর, 2 নম্বর চক্ষুকে বাঁচাইবা দুইটি জিনিস থেকে। কয়টা? 1 নম্বরে হারামের দিকে তাকাইবা না। 1 নম্বরে হারামের দিকে তাকাইবা না। যুবক, রাত 1টা 2টা পর্যন্ত রাস্তার পাশে কি দেখো? খালি ঠেলে ঠেলে ঠেলে। এমন নেশা হয়েছে, মোবাইল মদের চাইয়ে বেশি নেশা হয়েছে। একদল তো মসজিদে যায় নামাজ পড়ি মোবাইল নিয়ে, আবার রাগ টাগ করেন না, আমি বুঝি না, ঠেলাও বুঝি না। আমার ঘরে আমার ছেলে মেয়ে একটার ভিতরে ওই মোবাইল নাই। আমার একটাই যে ইয়ে আছে, ওসব বুঝিয়ে না, আমি ঠেলতেও বুঝি না। মসজিদে একামত হচ্ছে কিন্তু ঠেলতিছে, ঠেলে। একামত হয়ে গেছে, দাঁড়াইছে, সালাম ডান দিকে ফিরেছে, বাম দিকে ফিরেও সাথে পকেটা হয়ে গেছে। মসজিদে বসে আসেন কে? আল্লাহর পাগলা, নামাজের পরে তোমার কিছু কাজ রয়েছে, সাথে সাথে উঠেই হাঁটা দিবা না। কিছু তসবিহ পড়ো, দুরূদ পড়ো, ইস্তিগফার করো, বসে বসে কিছু তোমার কাজ আছে ওখানে। তুমি যে ধরে মোবাইল টানাটানি শুরু করে দিলা, যুবক বাড়িরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, আমার বোনেরা, এই যে হাত দিয়ে আপনি কি দেখেন আমি তো জানি না, শুধু যা বলে তাই বুঝি, আসুনি, আর কিছু আমি বুঝি না কিছু সম্পর্কে। আল্লাহ, 1 নম্বরে হারামের দিকে নজর দিবা না। 1 নম্বরে হারামের দিকে নজর দিবা না। এই হাত, তুমি হাত দিয়ে কি করতেছ, কি বের করতেছ? হাত কিন্তু তোমার জন্য এক সাক্ষী হইয়া যাইতেছে। কি হয়ে যায়? একটা গুনাহ যখন কেউ করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, 4 জন সাক্ষী তৈরি হয়ে যায়। কয়জন? কন কন কন, ওয়াজ কি মনে থাকবে না? আমি এই এলাকায় নতুন আসছি, কি কন? নতুন নতুন না, এমনি আসবো এইখানে, এদিক নতুন। চক্ষুকে বাঁচাইবা দুইটি জিনিস থেকে। 1 নম্বরে হারামের দিকে নজর দিবা না। শালীকে দেখা যায় না। কে? শালী, দুলাভাই, দেওর, ভাবি,
দেওর, মামাতো ভাই, মামাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, এদের দেখা যায় নাই। আর একটা মশলা শোনেন, যে 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 মহিলার স্বামী ঘরে নাই, মগীবাত, তিরমিজি শরীফের শব্দ, রসুলের শব্দ, মগীবা, যে মেয়ে যার স্বামী বাইরে থাকে, ওই ঘরে কোনো পরপুরুষের প্রবেশ করা যায় না। তুমি ওখানে কেউ নয়, আর তুমি যাইবা, আজ যাবা একটু 5 মিনিট, কাল 10 মিনিট, পরের দিন শেষ, পরের দিন 12 বাজায় দেবা। কারণ তুমি তো না, তুমি আর ওই মহিলা নয়, মাঝে আর একজন আছে, একজন আছে লিডার, ওর নাম হইল ইবলিস। ওই ইবলিসে কিন্তু অঘটন ঘটাইয়া দেবে। কোন মা বোন, স্বামী বাড়ি নাই, পুরুষ বাড়ি নাই, কোন বেগানা পুরুষকে ভিতরে ঢুকতে দেবেন না, দেওয়া যায় নাই। এটা মহিলাদের 1 নম্বর দায়িত্ব। চক্ষুকে বাঁচাইবা 2টি জিনিস থেকে। আমি বলছিলাম, একটা গুনাহ যখন করে কেউ, সাক্ষী তৈরি হয় কয়জন? জোরে কন এ বাবারা, জোরে কন, আরো জোরে বলুন। আমি কোরআন দিয়ে দেখাই দিচ্ছি, সাক্ষী তৈরি হয়ে যায় 4 জন বাবারে। 1 নম্বর সাক্ষী, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ, ও বাড়িরা, যুবক বাড়িরা, মা বোনেরা, ভালো করে জেনে রাখিয়েন, 1 নম্বর সাক্ষী হলো জমিন। 1 নম্বর সাক্ষী, কোন জায়গায় বসে তুমি কোন পাপ করতেছ, কোথায় দাঁড়িয়া, কোথায় বসিয়া, কোন মাসের কয় তারিখ, কয়টা বাজে, কয় সেকেন্ডে কি করতেছ, জমিন 1 নম্বর সাক্ষী, জমিন। তাহলে গুনাহ করলে সাক্ষী কয়জন? 1 জন। কি? 2টা জায়গা আছে যেখানে গিয়া গুনাহ করলে আল্লাহও ধরবে না, ফেরেশতাও লিখবে না। কয় জায়গা? কয় জায়গা? 1 নম্বর সাক্ষী কি বলেছিলাম, যে 2টা জায়গায় এমন আছে যেখানে গুনাহ করলে আল্লাহও ধরবে না, ফেরেশতাও লিখবে না। ওই যে সেই 2টা জায়গা করে দিন, ওই জায়গায় যাই মোবাইল নিয়ে। হ্যাঁ, একটা জায়গা হলো যেখানে আল্লাহর জমিন নাই, যেখানে কি নাই, আর একটা জায়গা হলো যেখানে আল্লাহ দেখে না। তো করবেন কোন জায়গা যাইয়া? 1 নম্বর সাক্ষী হইল জমিন। 2 নম্বর সাক্ষী, শুনে নিন, এর ব্যাখ্যা করতে গেলে 1 ঘন্টা লাগবে। 2 নম্বর সাক্ষী, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 ফেরেশতা। আরে তুমি কখন কি করো বান্দা বান্দি, তোদের ঘুম আছে, আমার ফেরেশতার ঘুম নাই। ঠিক না বেটি? কথা কয় না? তোরা খানা খাইতে যাও, আমার ফেরেশতায় খানা খায় না। তোদের পেশাব পায়খানা আছে, ফেরেশতার কিন্তু পেশাব পায়খানা নাই। পাগলা রে, 24টা ঘন্টা ওই সাক্ষী স্বরূপ রয়েছে 2 কাঁধের 2 ফেরেশতা। 2 নম্বর সাক্ষী পাইলাম। 3 নম্বর সাক্ষী সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 3 নম্বর সাক্ষী হইল আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার পা, আমার জবান। হাদিস শরীফে আসছে, প্রত্যেকে দিয়ে আওয়াজ মনে রাখবেন বন্ধু, আওয়াজের প্রমাণ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আমল যে ওয়াজ শুনিয়ে আসলাম, প্রমাণ দেওয়া লাগবে। কি? আগামীকাল সকাল থেকে কি দেওয়া লাগবে? প্রমাণ দিতে পারবো। ওদের প্রমাণ কিভাবে দেব? আগামীকাল থেকে যদি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব যদি 4 নম্বর সাক্ষী আল্লাহ বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, ওয়া ইযাস সুহুফু নুশিরাত। 4 নম্বর সাক্ষী হলো আমলনামা।
4 নম্বর সাক্ষী, 4 জন সাক্ষীর কথা শুধু মনে থাকবে? থাকবে? বলেন কজন সাক্ষী? 1 নম্বর জমিন, 2 নম্বর, 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর, 4 নম্বর আমলনামা। চক্ষুকে বাঁচাইবা 2টি জিনিস থেকে। 1 নম্বরে হারামের দিকে তাকাইবা না, 2 নম্বরে কাউকে এই নজর দিয়া ছোট নজরে দেখবা না, ওই চক্ষু দিয়ে কাউকে ছোট নজরে দেখবা না। রাস্তায় জুতোয় কালি লাগায় বেটা, তাকে তুমি ছোট নজরে দেখতে পারবা না, হারাম। অত রৌদ্রে পুড়ে পুড়ে হালাল উপার্জন করতেছে, তুমি তাকেও ছোট নজরে দেখতে পারবা না, বড় লোক। আর ছোট লোক, বড় লোকের বউ, বড় লোকের মাইয়া, একটু গরিব মানুষকে ছোট নজরে দেখা হারাম। ছোট নজরে দেখবা না। অন্তর কলবকে বাঁচাইবা 2টি জিনিস থেকে। 1 নম্বরে মিনাল হাসাদে, হিংসা করবা না। কাউকে মনে থাকবে? কি করবা না? বন্ধু, বড় গুরুত্বপূর্ণ হাদিস আমি বয়ান করতেছি। কাউকে হিংসা করবা না। 2 নম্বরে অন্তর দিয়া সাহাবারে কাউকে তুই তুচ্ছ জানবি না। এই 6টা কাজ যদি তুই করতে পারিস, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমার হাত ধরে ধরে জান্নাতে যাইবা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।